দেখতে পাচ্ছ বন্ধুরা কি করছি আমি পনির ফ্রাই করছি। তো এটা দিয়ে আজকে আমি বাটার পনির মশলা বানাবো। তোমরাও জানো বাটার পনির মশলা কীভাবে করতে হয়। তো দেখো আমি তৈরি করছি কেমন লাগে, আদৌ আমি পারছি কি না একটু দেখবে বন্ধুরা তোমরা। তো দেখো আমি পনিরটা ফ্রাই করছি। তো পনির ফ্রাই করে নামিয়ে নিলাম। তো এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো বাটার। এরপরে আমি দেব 2টো শুকনো লঙ্কার কয়েকটা গরম মশলা। আমি এগুলো একটু ফ্রাই করে নেব। হয়ে গেছে, আমি এর মধ্যে এখন এই সব রকমের মশলাটা আমি দিয়ে দিই। এই মশলাতে রয়েছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর একটু কাজু বাদাম বাটা, সব দিয়ে আমি মিক্সড করে রেখেছিলাম। তো তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করতে পারছি না, প্লিজ তোমরা মনে কিছু করবে না। এরপর আমি এটাকে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে সব দিয়ে মিক্সড করে রেখেছি। এটা ফ্রাই হলে আমি তারপরে পনিরটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি করে নেব। মটরশুঁটিগুলো দিয়ে মশলাটা আমি একটু নাড়াচাড়া করব। তারপরে মশলার থেকে তেল ছাড়লে আমি একটু জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ একটা সুন্দর মশলাটা ফ্রাই হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে আমার। মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু এটা আমি নেড়ে দেবো। যখন বলক উঠবে তখন আমি পনিরগুলো ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ এটার মধ্যে বলক উঠে গেছে। এখন আমি পনিরগুলো ছেড়ে দেবো। এখন একটু নেড়ে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না কালারটা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না কালারটা। তোমরা অবশ্যই কমেন্টস করবে কেমন হয়েছে, ঠিক আছে? দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। তো কি মনে হচ্ছে এটা খেতে কি টেস্ট হবে না? খেতে অসাধারণ টেস্ট হবে এটা। তো আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।